জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সবকিছুতেই। সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকটে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। তো আপনি যেখানে দাঁড়িয়েছেন এই মুহূর্তে, সেখানের চিত্র কি দেখছেন এবং গ্রাহকরা এবং তেল পাম্প মালিকরা আসলে এই সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প উপায় কি তারা বলছেন কিনা? হাবিবা, এই মুহূর্তে রয়েছি সাউদার্ন অটোমোবাইলস লিমিটেডে। এখানে কাভার্ড ভ্যানের চালক যারা রয়েছে তারা প্রায় 35 থেকে 40 ঘন্টার মতো এখানে অতিবাহিত করছে, অর্থাৎ 1.5 দিনের কাছাকাছি প্রায়। এবং যারা 4 চাকার ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো প্রায় 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করে এখানে তেল নিতে হচ্ছে। এবং এই যে পরিস্থিতির মধ্যে যারা চালক রয়েছে তারা চরম হতাশা আমাদেরকে জানাচ্ছেন এবং একই সাথে ক্ষোভ জানাচ্ছেন। এবং যারা বিশেষ করে যে কাভার্ড ভ্যানগুলো দূরপাল্লা এবং পণ্য পরিবহনে যারা কাজ করে থাকে তারা কিন্তু এখানে অতিষ্ঠ হয়ে বসে আছেন এবং একই সাথে যে পতনশীল পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়েও ব্যবসায়ীরা রয়েছেন বিপাকে। এবং একই সাথে এখানে যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে নির্ধারিত যে 10% বেশি সরবরাহ করার কথা হয়েছে সেটি কিন্তু এখনও শুরু হয়নি, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি একজন কাভার্ড ভ্যান চালকের সাথে যদি কথা বলি, যে আপনার সাথে একটু আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আপনি কতক্ষণ ধরে ওয়েট করছেন আর কেমন? রাতে 10টা বাজে সিরিয়াল দিছে এই জায়গায়। কালকে রাতে 10:30 বাজে সিরিয়াল দিছি, এখনো সিরিয়ালেই আছে। কেমন লাগছে আর কেমন পরিস্থিতি, মানে অন্য আমার গাড়িতে লোড গাড়ি, কক্সবাজারের মাল লোড, এই 2 দিন ধরে সিরিয়ালে বসে আছে। শুনছিলেন হাবিবা যে এই মুহূর্তে যে চরম যে সংকট চলছে সেই সংকট পরিত্রাণের জন্য নিশ্চয়ই সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, জি, ধন্যবাদ আপনাকে।